নায়ক নায়ক নায়িকা। সো গাইস দেখো কোনে বর, আমাদের কোনে বর। চলো বাড়িতে, আর অনেকদিন বাদে এসছি না, বাড়ি ভুলে গেছি। ব্যাক টু নিউ আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেকটা ভালো আছো। আজ হঠাৎ করে ভিডিওটা আমি স্টার্ট করেছি, কেন আমি অনেকদিন ধরে আমি শুনেছিলাম আমার কাছে যে একটা দাদার বিয়ে আছে, তো আমি হট করে ভুলে গেছিলাম। সম্পর্কিত আমার পিসির ছেলেই হবে বিয়েটা। তো আজকে হট করে যাচ্ছি বগুড়াতে, আরামঘাটায় যাবো। তো দাদার বিয়ে বলে কথা, তাই বিকেলবেলা থেকে বেরিয়ে যাবো। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 3টে, যেটা এখানে রাইট 3:55 যে ট্রেনটা, ওই ট্রেনটা ধরে যাবো সোজা। আর দাদার বাড়ি চিনি না, দাদাকে ফোন করব। তো ফার্স্ট টাইম যাচ্ছি দাদার বাড়ি, অনেকদিন বাদে যাচ্ছি। আমি যাচ্ছি আর আমার একটা ভাই যাচ্ছে, আমরা দুজন যাচ্ছি। আর পরে সবাই আসবে, কাকি কাকা মা বাবা সবাই আসবে পরে। তো চলো আসুক, আর তারপর ভিডিওটা আমি স্টার্ট করছি। টাটা। আজ আমার একটু পরে নিই। A few moments later. বন্ধুরা, আমি অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, কিন্তু এর জন্য লেট করেছি, এর জন্য ট্রেন মিস হয়ে যাচ্ছিলো, তাই অনেকক্ষণ বাদে আমরা দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। আর ভিডিও করতে হয়নি। তো দাদাকে ফোন করলাম, দাদা আসছে নিতে, কারণ দাদার বাড়ি চিনি না আমি ঠিক। দাদা আসছে নিতে, কারণ এইখান দিয়ে সোজা, মানে রেল লাইন দিয়ে সোজা। তো দাদাকে ফোন করলাম, দাদা বললো ঠিক আছে, তখন দাদা রেল লাইনের সামনে, দাদা আসছে। তো দাদা আসুক, দাদাকে ভিডিওতে আমরা দেখাচ্ছি। আর বেশি কিছু না, তো চলো একবারে যাই দাদার কাছে, তারপরে ভিডিওটা স্টার্ট করছি আমি। সো গাইস দেখো কোনে বর, আমাদের কোনে বর। চলো বাড়িতে, আর অনেকদিন বাদে এসছি না, বাড়ি ভুলে গেছি। চলো যাওয়া যাক। আমি তোমার ভিডিও করা যখন যাই, ভিডিও করা হয়ে যাবে আমার, নাহলে আজও কাজ ছিল। আমরা দাদার বাড়ি চলে এসেছি। ও দেখো দাদা আমাদের বগুলা ক্যামেরাম্যানদের সঙ্গে কথা বলছে। আমরা বাইরে আছি, বাইরে বগুলা ক্যামেরাম্যানদের সঙ্গে কথা বলছে, আমরা বাইরে ঘোরাঘুরা করবো। কুকুর এখানে ভক ভক করছে, ভিডিও করতে দেবে না কেউ। তো চলো ভিডিও করিস না, সাথে গিয়ে দেখাচ্ছে না, যেই যাই কোনো যায় ঘুরতে, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, দাদা ভাই চলে এসেছি, এখন বসে আছে ঘরে, ও বসে আছে, আমি বসে আছি। দাদা একটু বাইরে গেছে, পিসি আছে রান্নাঘরের দিকে। তো আমরা দেখি কি করি এখন, নাহলে ছাদে যাবো, ছাদে অনেক লোক, ছাদে যাবো, নাহলে লজে করে যে অনুষ্ঠানটা ঠিক, তো লজে যাবো, নাহলে ছাদে যাবো, যেখানে যাবো। আর অফ সাইড লাইট দেখতে পারবো না, এই যাবো, এবার দেখতে পাচ্ছ। আমরা ছাদে যেতে পারি বা অন্য জায়গায় যাই, দেখি লজে করে যে অনুষ্ঠানটা সম্পূর্ণ ভিডিও দেখাবো, একটু ছোটোখাটো ভিডিও দেখাবো। বলতে পারছি না, ঠান্ডা লেগেছে, তো সাইড রাখবো কথাটা। আর ভিডিওটা ছোটোখাটোর ভিতরে দেখাবো, বেশি বড় করবো না ভিডিওটা। তো চলো দেখাচ্ছে। এখন যাচ্ছে আমরা লজে, যা আর লজে গিয়ে এইটা করবে, সুসু করবে লজে গিয়ে। আমার পেয়েছে, কিন্তু এখানে করবো না, তো লজে গিয়ে করবো। কিন্তু ওকে ও সেটা বলতে পারছে না। তখন দাদা গাড়ি ফেরাচ্ছে, চলো লজে যাবো সোজা। চলো আমরা যাবে লজে, তাদের যাও, গাড়ি নিয়ে চলে যাবে নি, তোমরা হেঁটে যেতে হবে লজে। চলো লজে একদম ভিডিওটা স্টার্ট করে দেখাচ্ছি আমি, বেশি বড় করবো না। বন্ধুরা এই দেখো আমরা লজে চলে এসেছি, মেগা লজ। এখানে একটা মন্দির আছে, কোন জায়গা তো এই সামনে না, ও এইদিকে সেই ইয়ে মন্দিরটা। লজে চলে এসেছি, চলো লজে। এসে স্যাড সং, এসে স্যাড সং রে। হ্যাঁ এখানে সব স্টল, ফুচকা স্টল, কফি স্টল। চলো ছাদে, ছাদে ছাদে। দেখো ফুল সাজাচ্ছে তো ঘরে, ফুলের কাজ চলছে জায়গা, ফুলের কাজ।
চারিদিকে ফুলের গাছ। এরকম দাদার বৌদি। দেখেছো বলছি ছবিতে একটু বেশি ফর্সা ফর্সা হয়ে গেছে না, একটু ছবিতে একটু বেশি ফর্সা না? ক্যামেরা ডিএসএলআরে তোলা, ডিএসএলআরে তোলা একটু বেশি ফর্সা করে দিয়েছে। দেখ মুখ মিলেছে, যতই হোক গোলগাল মুখ দুটোরই মিলেছে। আমাদের কবে হবে জানেন কি বয়স? কার বয়স? আমার তোমার 18। এই তো এই মাসে দেখলে চিন্তা সব দেখে তো মনে যাচ্ছে না। আচ্ছা চলো ভাই একটু পেয়েছে, দেখতে হবে ওয়াশরুমটা কোন দিকে ভাই। এই দেখো তোমার একটা জিনিস দেখাচ্ছি গাইস, এই দেখো মেনু কার্ড, মেনু কার্ডটা ঠিক করো। এই দেখো মেনু কার্ড দেখেছো কত রকমের খাবার। এই কি কে চিকেন দই কাতলা, ও চিকেন কষা দই কাতলা, মিস্টেক হয়ে গেছে, ও অনেক বড় ভুলে গেছে। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করছি পরে। তো বন্ধুরা আমরা বিয়েতে স্যাড সং না শুনে এর জন্য আমরা একটা মন্দিরে আসলাম, আনগড়ায় ফেমাস মন্দির, সবাই চেনো মন্দিরটা। মন্দিরে যাবো, সামনে বললো মন্দিরটা কোথাও আছে। তো ওই দেখো সামনে ওই দেখো বাঘের মুখটা দেখা যাচ্ছে, তো ওখানে মন্দিরটা আছে। আর যা বেকার যা গান চালাচ্ছে ওই জায়গা, তো আমরা একটু যাবো বক্সের ওখানে গান শুনবো। চলো মন্দিরে ভিডিওটা আমি স্টার্ট করছি ওখানে গিয়ে। এই দেখো এটা কি মন্দির বলে তোমরা অবশ্যই বলো, কি মন্দির বলে? হ্যাঁ ও যাই হোক না কেন, দেখো রাধাকৃষ্ণর মন্দিরটা। দেখো দেখো বিয়েতে ওসব স্যাড সং না শুনে মন্দিরের কাছে আসো, রাধাকৃষ্ণর মুখ মূর্তি দেখো আর মনটাকে শান্ত করো ভাই সাহেব। সেখানে একটা ভিডিও করেছিলাম এই জায়গায়, এই মন্দিরেরই একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে নিয়ে করে 10K ছাড়িয়ে গেছে, 10K ছাড়িয়ে ভিউজ এসছে। তুমি অনেক ভালোবাসিস এই ভিডিওতে। তো চলো একটু মন্দির দর্শনটা করে আসি অনেকক্ষণ বাদে। দেখো ভাই এই জায়গায় যা মেলা ছিল, নাগরদোলা সব এইটুক ছোটো এই মাঠের ভিতরে মেলা অনেক ছিল, অনেক গাদা, অনেক পুরনো মন্দির এটা, অনেকেই জানো 1-150 বছর, আরও বেশি, আরও বেশি 1-150 বছরের বেশি, অনেক পুরনো মন্দির এটা। তো আমরা গঙ্গার ধারে একটু গঙ্গা না চুন্নি নদী, চুন্নি নদী বলে তো, নদীর ধারে একটু হাওয়া ফাওয়া সব খেয়ে আসবো। হ্যাঁ এখন এখন শীতকাল, এখন হাওয়া খেতে যাবে। চলো দেখবে যাচ্ছি ভাই। এই যে আমার নতুন একটা ঠান্ডা এই জায়গা, সত্যি কথা বলতে আমি জানতাম মনে হয় 10K আমার ভিউজ যাবে, আমার ইনস্টাগ্রামে। যাই হোক চলো মন্দিরের ভিতর ঢুকে ভিডিওটা আমি অন করছি। বন্ধুরা এই দেখো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমরা, চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি, অনেক ভিড় আছে। তো বন্ধুরা এই দেখো মন্দিরের ভিতরে দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের, মানে জুমটা অত যাচ্ছে না, অনেকটা দূরে এখান থেকে। তো এই দেখো ওখানে মন্দির, এখানে আমরা আছি, আর ভিতরে যাচ্ছে না কেন, আজ থেকে এসছে বলে ভিতরে যাচ্ছে না, আমরা সোজা যাচ্ছি এখন নদীর ওখানে, তাই তো? চ এই দিকে রাস্তা আছে না, ও রাস্তাটা বন্ধ, চ আমরা নদীর ধারে যাই সোজা, বুঝলি তো? চ নদীর ধারে যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানে কেমন কি অবস্থা। তো বন্ধুরা এই দেখো সেই চুনি নদী ভাই, এই জায়গা পুরো ঠান্ডা, পুরো স্তব্ধ, কোনো আওয়াজ নেই, ঠান্ডা পুরো এই জায়গাটা। সব ঠাকুর সব এক একটা, সবই কার্তিক ভাই, সবই কার্তিক, গোপাল টোপাল খুব কম। বাবা ভোলেনাথের মন্দির আর আর মহাদেব। চলো দেখিয়ে যাচ্ছি বাবার মন্দিরটা। বাবার মন্দির কি রে স্তব্ধ পুরো, ফাও মোবাইল কাটা একটু হয়েছে ময়ে ময়ে ভাই, খেতে কাজ পাচ্ছে না।
সিঙ্গাম। তো দেখো এখানটি কেমন, আমি মানে লাইটটা অফ করে দিই, আসছে না ক্যামেরা বেশি আসছে না। এ দেখো পুরো স্তব্ধ, এখানে সকালে আসলে সুবিধা হয় ভালো। ঠিক আছে বাই, যাবি ছবি তুলে এই জায়গা? ও এখন ছবি তোলা ভূত উঠেছে, ওটা ছবি তুলে দিই। তোর ফোন থেকে না আমার ফোন থেকে? তোর ফোন থেকে না আমার ফোন থেকে? তোর ফোন থেকে না আমার ফোন থেকে? আমার ফোন থেকে। গাইস ভালো ভালো স্যামসাংয়ের এটাই পাওয়ার, ভালো ভালো ফোন হলে সবাই ছবি তুলতে চাই। তো চলো কটা ছবি তুলে দিই, তারপরে ওটা আমি স্টার্ট করছি পরে। তো বন্ধুরা আমাদের ফটো শ্যুট ভিডিও সব এখানে করা হয়ে গেছে। এখন যাবো সোজা আমরা লজে, আমার লজের কাজ, লজেই যাবো এখন সোজা। তো চলো বেশি তো না বলে লজে যাই। মন্দিরে এসে তো অনেক ভালো লাগলো আমাদের মন্দিরে এসে, আর দুটো কাপাল ছিল এই জায়গা, তাই ভিডিওটা অত ভালো করতে হয়নি। কারণ বারবার দেখছিল, ভাবছিল যে ওদের ভিডিও তো মানে তুলছিলাম নাকি, ওদের ভিডিও করছিলাম নাকি, এর জন্যে। তো চলো সোজা লজে গিয়ে দেখাচ্ছে আমাদের। আর এই শুধু ছবি তোল করছে, মোবাইল ঘেটে যাচ্ছে শুধু। চলো মন্দিরে এসে তো অনেক ভালো লাগলো, আর মন্দিরের নামটা ভুলে গেছি, তোমরা পারলে কমেন্টে অবশ্যই বলে যাও। তো চলো এখন সোজা লজে ভিডিওটা অন করছি, একটু পরে সবাই ঢুকে পড়বে। যে বন্ধুরা একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, যে দাদা শুনলাম যে মেকআপ আর্টিস্ট এটা খুবই রাগি, ছেলেদের খুব পছন্দ করে না অতটা। তো বৌদির সাজানো হয়ে যাক, তারপরে আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি বৌদির কেমন কী লাগছে। তো চলো একবার লজিকে দেখাচ্ছি তোমাদের, আর বেশি কিছু বলবো না। কারণ বন্ধুরা চলে এসেছি এখন বিয়েতে। তো বিয়েতে কেমন লাগছে আমাকে তোমার একটু কমেন্টে বলো। ধর আমার মাইন্ড দিয়ে যাবে কেমন লাগছে আমার। ভালো লাগছে তো? তো সেই শখটাই কর তুই। কবে যেমন কী হবে আমি জানি না, কিন্তু দাদাদের বিয়েতে মজা নিই। কেমন লাগে কমেন্টে বলে। দূরে যা, কটা ছবি তুলে নি, দূরে যা। তো বন্ধুরা আমাদের জন্য ডাইনিংয়ে এরকম এখান থেকে পুরো রাস্তা দেখা যায়। তো নিচে হচ্ছে স্যাড গান, ওই দেখো জল এনেছে হাত পাত ধোয়ার জন্য। আমরা এখন ওই জায়গা বসে, নাহলে ভিতরে যেখানে মানে যেখানে চেয়ার বেয়ার সাজানো আছে ওই জায়গা বসে, নাহলে এই জায়গা বসে গেম খেলবো, একটু টাইম পাস করে নিই। গেম টেম খেলে তারপর লোকজন আসবে, তারপরে আমার ভিডিওটা স্টার্ট করবো। এখান থেকে রাস্তা পুরো একদম সামনেই লজটা বেশি বড় না, লজ যে খাবার দাবার। ফুচকাটা আগে আমরা চেক করবো, তাই তো? ফুচকাটা আগে আমরা চেক করবো, তারপর সবাই চেক করবে। তো চলো দেখি কী হয়, সবাই আসছে তো ভিডিও স্টার্ট করছি। আর এদিক দিয়ে সুজা আমার দাদার বাড়ি, এদিক দিয়ে সুজা, বেশি দূর না। আর এদিকে মন্দিরটা আছে কি এইদিকে। চলো বেশি না কিছু বুকে রাখছি, এখন পরে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা অনেকক্ষণ ধরে বসছিলাম, তাও কাজ হচ্ছে না। তো অনেক মানে নিচ থেকে গন্ধরাজ লেবুর খুব গন্ধ পাচ্ছে। তো চলো যাই গেট চেক করে দেখি। আর তো ফুচকাটা তৈরি হয়েছে কি হয়নি, হলে বলে দিই সবার ফার্স্ট বাইট আমরা খাবো, আমি আর এই আমার ক্যামেরাম্যান। তো চলো এখন যাই গেট দেখি খাবার তৈরি হয়েছে নাকি, হয়তো ভালো। তো চলো কপিটা খেয়ে আসবো। চারিদিকে ক্যামেরা ভাই, ওই তো আয়না, ওই তো আয়না, আয়নাতে ভিডিও করছি মানে, আয়না দেখে দেখি যাদের দেখছি যে মুখটা ভালো আসে, পুরো আয়না থেকে ভিডিও করছেন। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখছি নিচে কেমন কত রয়েছে। উপরে কিন্তু রান্না হচ্ছে, উপরে একটা উপরে কিন্তু রান্না হচ্ছে। তো উপরে আমি যাবো না, চলো নিচে গিয়ে দেখা যাক। খেয়ে দিলে তারপরে ভিডিও তখন করছি। আমার খাবার কী দেখাবো, সবাই একইভাবে থাকে, খাবারগুলো দেখাচ্ছি। এখন বন্ধু রেডি হতে, তো দেখি যাই যেটাতে। বন্ধুরা ওই দেখো মানে কফি দেখো ফুচকা রেডি হচ্ছে, গন্ধ সেই গন্ধ পাচ্ছে। গন্ধ আছে লেবু, মার তো গন্ধ হচ্ছে জায়গা। তো দেখি কখন দাদা আসে, কখন ভিডিও করবো। আর যাও সেই জায়গা মানে ছোট বক্স, কিন্তু গানগুলো উল্টো পাল্টা গান চালাচ্ছে। এখন বাংলাকেও গান শোনে, এখন বউ ভাতের সময় রোমান্টিক গান চালাবে, তা আমরা উল্টো পাল্টা গান চালাচ্ছি। তো এখন ফুচকা রেডি হোক, তারপর আমরা খাবো। এখানে ক্যামেরাম্যান আছে এখানে, তো পরে যাবো। আমাদের বগুলা পার্টি আছে, তো একটু বাদে যাবো এই জায়গা। তো চলো ফুচকা হোক, তারপরে আমরা খেয়ে দেখাচ্ছি তোমাদের। এসে দেখো দাদারা এখন আলু মাখছে, স্যালাড এখন আলু মাখছে, ধনে পাতা, এই লেবুর গন্ধের জন্য আমরা এসেছি। দেখো লেবু আর যত জোকার আছে সব ওর ভিতরে আছে, মানে জোকার গোপাল ভাঁড় সব ওর ভিতরে আছে, সব তো হতে গেল ইয়েটা হোক, তারপরে খাবো। তোমাদের বলেছি যে সবার আগে ফুচকা আমরা খাবো, আমরা খেয়েও নিচ্ছি, মানে ফুচকা টক জলতে খাইনি, কিন্তু খেয়েছি শুধু
ফুচকা শুধু এমনি দাদা কাছে বলে দিচ্ছি সবার আগে বাইকটা খাবো, তো সবার আগে গেছি বাইকটা শুধু ফুচকা আমি গেছি, আমি দুটো নিয়েছিলাম, আমি একটা গেছি বাইকটা। তো দাদা আসুক, আর ওখানে ভিডিও করছেন, দাদা বলছে এখন ভিডিও করো না, পরে ভিডিও ঢোক তখন করো, ভিডিওতে বেশি ভিডিও হলে কিন্তু ভিডিও করতে পারবো না, খুব আওয়াজ দেবে, এই জন্য ভিডিও করতে পারবো না। তো আর হয়ে গেছে প্রায় কাজ, আর খেতে বসে আর ভিডিও করছি না। তো যখন আসুন সব ভিডিও দেখাবো, তিনতলায় কী কী হচ্ছে সব দেখাচ্ছি তোমাদের। আমার কিন্তু প্রথম বাইকটা আমার খাওয়া হয়ে গেছে, তো ফুল করলাম বাড়ির লোকদের, ওরাও আসছে, দাদাও আসছে, বৌদি এখানে লজে রেডি হচ্ছে, আর দাদা বাইকে রেডি হয়ে আসছে। তো চল লোকজন আসে তখন আমি বিশ্বাস করবো। আর মেন কথা বলতে কয়েকজন ভাই বোনেরা এসছে আমার ভিডিও দেখতে, বলছে ভাই ব্লগার চলে এসছে, বিয়েতে ব্লগার চলে এসছে, মানে কী বলবো, ওরা মানে অবাক করা হয়ে গেছে বলছে। তো বন্ধুরা আমাদের দাদা চলে এসছে, দাদার লুকটা দেখো ভাই মারাত্মক লাগছে, দাদার লুক হয়ে যাবো, দাদা এখন ঢুকতে ঢুকছে এখন ভাই সাহেব, মানে দাদা এখন যা সেজেছে তখন কেমন লাগছিল ভাই, জঙ্গি লাগছিল, এখন তো ঘরে ঢুকেছে, ঘর থেকে বেরোক, তারপর আমি ভিডিওর মধ্যে অন করছি, দাদা বাইরে আসুক, তো দেখাচ্ছি ভাই পুরো একদম নায়ক লাগছে, নায়ক পুরো। আর বৌদি কেমন হয়েছে আমি ঠিক বলতে পারবো না, পুরো নায়ক লাগছে, দাদা আসুক ভাই। সে দেখো নায়কদা, আমরা এখন যাচ্ছি ভাই মিষ্টি আনতে, আমরা এখন মিষ্টি আনতে যাচ্ছি। আর দাদাকে বললাম বৌদির সঙ্গে আমাদের সাক্ষাৎ করা, তাই তো? এ বলছে কি বলছিলি দাদাকে? বৌদির সঙ্গে দেখা হলে ভালো হয়। দেখালো না, বৌদির সঙ্গে সাক্ষাৎ করে দাও যে আমরা দেওয়ার মানুষ, এখন টুকটুকি বুক করছে, আমরা এখন যাবো মিষ্টি আনতে। এখন টুকটুকি বুক করছে আমাদের জন্য, এখন যাবো আমরা মিষ্টি আনতে। আর এখানে গান বাজছে বলে শোনা যাচ্ছে না কিছু, তো চলো যাওয়া যাক। দেখো পিসা বোট নিয়ে আসিস, এই একটা বোট, একটা ওটা চলো যাই। এখন বেরিয়ে পড়েছি আমরা, একটা কারেন্টের বোট নেবো, আর এরকম মিষ্টি নেবো আস্তে আস্তে, খুব ঝাঁকি মিষ্টি আনতে। কি মিষ্টি? রসগোল্লা সাদা। তো দেখা যাক, চলো এখন বাজার দিকে যাই। দাদার কাছে শুনলাম যে বউর সঙ্গে সাক্ষাৎ করাতে, দাদা বলতো বৌদি ভিতরে মানে যারা মেকআপ করাচ্ছে তারা এখন ঢুকতে দিচ্ছে না, আমার দাদাকে ঢুকতে দিচ্ছিল না, এখন ওদের মেকআপ করা এখন কমপ্লিট হয়নি, মানে এত মেকআপ কেমন কত মজা লাগাবে কারণ ঠিক। তো দেখি কখন ঢুকতে দেয়, আমি তো আলাপ পরিচয় করে নেবো, যত হোক আমরা দেওয়ার মানুষ। তো চলো, আর ভাই এখানে ভিডিও করছি, রিয়াকশন সবাই মিলে দেখাচ্ছে, সবাই মিলে দেখাচ্ছে, বলছে ব্লগার চলেছে, ইউটিউবার চলেছে, তাই তো? আর এই তো শুধু গেম খেলছে, আর এ বলছে ওই তাকাচ্ছে, ওই তাকাচ্ছে, মানে রিয়াকশানে সেই রিয়াকশন ভাই। একদম আমরা বাজারে চলে এসেছি, তো দেখি কোন দোকান থেকে মিষ্টি কিনি। দাদা আমাদের গোলবোট কেনা হয়ে গেছে, আর এখন আমাদের মিষ্টি নেওয়া বাকি। তো মিষ্টি মনে হয় ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে বোধ হয়। কোথায় গেলো? পিছিয়ে গেলো কোথায় মিষ্টি নিয়ে? এই যা ভাই কোন জায়গায় কারখানায় পাঠালো, কারখানাটা কোথায় চিনি না জানি না, অচেনা জায়গায় কারখানা খুঁজতে হবে ভাই, বলে আশেপাশে কোনো জায়গায় কারখানা আছে, তো মিষ্টির কারখানা ওখানে গেছে। তো দেখি কোথায় মিষ্টির কারখানা আছে, এই সাইডে বোধহয় মিষ্টির কারখানা। কই মিষ্টির কারখানা? শোন তো একজনের কাছে শোন, মিষ্টির কারখানা কোথায় এখানে? ও এই সাইডে, ও ওই তো ভাই মিষ্টির কারখানা। ওরে বাবা ভাই এমন এক জায়গায় আছে বোঝা যাচ্ছে না কিছু না। হ্যাঁ এখানে মিষ্টি হয়ে গেছে, এই বোট বললো দাদা। এই দেখো ভাই এখানে মিষ্টি হচ্ছে, তো কত রকম মিষ্টি, এই দেখো মিষ্টি হচ্ছে, মিষ্টি দেখো কত রকমের এখানে। গুনতে হবে, ব্ল্যাক জামুন, গুড়ের মিষ্টি এগুলো সব। দেখো ওইদিকে মিষ্টি হচ্ছে, আর এই পাশে সব দই, সব মিষ্টি দই। জায়গা ফ্রিজে দেয় না দইগুলো ফ্রিজে দেয় না, ঠান্ডা জলের ভিতরে? জল ঠান্ডা আছে। এই পাশে দই, ওই পাশে মিষ্টি, আর সামনে আগুন, একটু আগুন পুড়িয়ে নিই হালকা করে। তো মিষ্টি এগুলো কমপ্লিট হোক, টুকটুকালা আসবে,
তারপরে ভিডিওটা আমি স্টার্ট করবো, বেশি বড় করবো না বলে দিচ্ছি। আর তার লজ এখন ডেলিভারটা আসছে আস্তে আস্তে। তো আর আমার ভাই আছে ইয়ে করছে, ভোটটা দিয়ে আসতে গেলো, আসুক, মিষ্টি গুণা কমপ্লিট হোক। দেখো গুণা কমপ্লিট হোক, তারপর ভিডিওটা আমি অন করছি যাওয়ার সময়। দই প্যাকিং হচ্ছে, দই এখানে হোক। চবাই যাও, খুব গরম ভিতর ঘরে, বাইরে গেল যা ভাব করে দিলে এই ঘরে লাগে। তো এখানে দই প্যাকিং হচ্ছে, ওই জায়গা মিষ্টি প্যাকিং হয়ে গেছে 250 পিস, টুকটুকি দাঁড়িয়ে পড়েছে। আর বাইরে যাই ভাই, বাইরে রান্না আছে, জানি না কতগুলো মিষ্টি, অনেকগুলো মিষ্টি, দই। এখানে আবার সিস্টেম আলাদা কাপে করে যায় এখানে দই। তো টুকটুকিতে আমরা টুকটুকে বসতে গিয়ে পাবো, তখন আসবে, তখন চলে যাবো টানা বাড়ি। ঠিক আছে, মানে যখন এইগুলো তুলবে তখন বাড়ি চলে যাবে, মানে ইয়ে চলে যাবো আর কি। ততক্ষণ মনে হয় মেয়েটা সাজানো হয়ে যাবে। তো চলো একবারে লজিকে ভিডিওটা অন করবো, বেশি ভিডিও বড় করবো না। ভাই এখন টিফিন নিয়ে এলাম, এখানে কালাকাত যাচ্ছে, আর কোনো রাত্রে ঢুকবে বলে আমার ক্যামেরাম্যান নিয়েছে। তো এখান থেকে যত মিষ্টি আছে সব কটা গাড়িতে প্যাকিং করবো, মানে প্যাকিং তো হয়ে গেছে, গাড়িতে তুলবো সব কটাই, তুলে তারপর এখান থেকে বেরোবো। আই এম ভদ্র ছেলে, নট অসভ্য ছেলে, হাফ ইংলিশ হাফ বাংলা। কোন রাত্রে শুনলাম ঢুকবে ভাব, দেখি কখন ঢুকে। টুকটুকি এখানে রাখলে সব এখানে রেখে দে। রেডি হয়ে যাক। আমাদের মিষ্টি রেডি হয়ে গেছে, এই দেখো সব রেডি হয়ে গেছে, 3-4 জন আছে। একটা কাজ করলে হয়, হ্যাঁ 3-4 জন আছে সবাই। আর প্রবলেম নেই, যার লোড আছে কেউ কিছু বলবেও না। তাও তো কপাল ভালো যে কাছাকাছি লস আছে। হ্যাঁ আমরা যেখানে জানি অনেক দূর। তো হ্যাঁ এটা তো কাছাকাছি, আর পাকা রাস্তা আছে, সব কিছু আছে। নিচে দই, দুপাশে দুটো মিষ্টি দিয়ে টিফিন। ক্যামেরাম্যানের অবস্থা, তুই ভাবছিস না তোর বিয়েতে এমন কাজ করতে হবে? না, তো ছেলে বেড়ে দিয়ে করাবো কাজ। তো একদম দেখি লোকজন এসছে নাকি লজের সামনে, এরকম সামনে চলে এসছে লোকজন এসছে নাকি, ভিডিওটা আমি অন করছি। আমাদের কাজ কমপ্লিট এই জায়গা, খাবার টেবিল সব বসে পড়েছে, ক্যামেরা ভিডিও শ্যুট করছে। দেখো হিরো, নায়ক নায়িকা। দাদা জিনিস পাচ্ছো, দাদাকে চুপচাপ করে কানে বলাই, ও দাদাকে চুপচাপ করে বলাই কি দাদা মানে ময়দাটা একটু বেশি মাখানো হয়ে গেছে না, একটু বলাই কানে দাদা বলবি তো কানে চুপচাপ করে কানে বলাই। সেই লাগছে সেই। বুঝিনি বিরাট তাপ ভাই, দাদা বুঝতে পারিনি কি বলে। এখন শ্যুট হবে, ভিডিও শ্যুট হবে এই জায়গা। আমরা আমাদের মতন আমরা ঘুরে ফিরি, আমাদের বাইরে জায়গা, বাইরে ভিডিও শ্যুট করব। খুব গরম লাগছে যা, তো ছবিটা ভাই আমি কটা ছবি তুলে দিয়ে দেন। আমাদের এখানে চলে এসেছে গোপাল ভাঁড়, তো একটু অ্যান্সার করা হলো, কাতলা মাছ একটু গোপাল ভাঁড়, হ্যালো গোপাল। ভাই ভিডিও শ্যুট এখনো চলছে, ওই দেখো ভিডিও শ্যুট, বৌদি এখনো ভিডিও শ্যুট করছে। কই এই তো এদিকে ওই পেটটা নড়ি দেখো হালকা করে। আরেকটা কই চ, এই তো আরেকটা। নমস্কার কেমন আছো? তো চল এখন
এরা ভাই ভিডিও শুট করেই যাচ্ছে এখনো ভাই। হুম তোরা বলতে ভাই বিরাট মজা লাগছে, বিরাট মজা। এরা এক একজন পেটে পেটে একটা বালি ঢুকেছে, একটা বালি ঢুকেছে নামানোর জন্য শুধু। ছবিগুলো দেখো, ছবি ভিডিওর ছবিগুলো দেখো, দারুণ লাগছে। কটা ছবি আমিও তুলে নি, কটা লাগবে কাজে। অনেক লোক এসছে দেখো, উপরে বরযাত্রীর ওখানে তো লোক দেখালাম, নিচে দেখো ভাই ফুচকার স্টলে দেখো, যেখানে যারা থাকা উচিত। মেয়ে দেখো ভাই গাদা, এই জায়গা গাদা মেয়ে গাইছে জায়গা। তো মানে এখন গাদামে আমরা প্রথম ফুচকার স্টলে চান্স পাইনি, তো দেখি এখন চান্স পাই নাকি। চান্স পেলে তো অনেক ভালো। তারপর বলছিল কয়েকটা ছবি তুললাম, আরও কটা ছবি তুলবো। তো আমার কেন ইউটিউবে মানে থাম্বনেল লাগবে, তো চলো যাই। এখন আমরা বসছি খেতে। এরকম আমাদের বিয়ের মেনু কার্ড দাদা বৌদির। দাদা বৌদি বিরিয়ানি না বে, দাদা বৌদির বিরিয়ানি। বৌবা তো মেনু কার্ডটা একবার দেখাছিলাম, এবার দেখে নাও পুরো সম্পূর্ণ সব কিছু পাবো। এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে উকিল, এটা হচ্ছে ব্লগার। তো দেখি কি কি পরে আমার প্লেটে খাবার আছে। এ খাওয়ার পরে ভিডিওটা আমি অন করবো, এখন অন করবো না, কারণ খাওয়ার ভিডিওটা আমি ঠিক করে বানাতে পারি না, এজন্য অন করবো না। খাওয়ার পরে ভিডিওটা আমি অন করছি। গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন 9টা বাজছে, 9:30 10 ধরে এখান থেকে বেরোবো। কেমন খেলি? বেশি ওভারলোড হয়ে গেছে। ওভারলোড হয়ে গেছে না? আরে না রাইস মানে কেমন হুড়পাড় করে ক্যাটারিং দিল, খেয়ে নিলাম, মানে বুঝে গেল না। অনেক অনেক বাড়িতে আছে না, অনেক লেটে লেটে খাই, এটা হঠাৎ করে খাওয়া হয়ে গেলো। ইয়ে লাগলো না, চাপ ছিল না। এটা তাড়াতাড়ি দিয়ে দিই। আরে পকোড়া কথা একটু বলতে। ও বাবা, পকোড়া আনতে আনতে শেষ, ভেজ পকোড়া আনতে আনতে শেষ। মানে মানে চিকেন ওপরে পকোড়া হাত হলেও ঢোকাতে হয়, পারলাম। ভেজ পকোড়া আনতে আনতে শেষ, কেমন খাওয়া যায়। তো চলো আমরা একটু কপি খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে, কারণ বাড়ি গিয়ে আবার ভিডিওটা এডিট করতে বসতে হবে, আরও ভিডিও আছে এডিট করতে হবে। টাটা বাই বাই, যাচ্ছি নিচে, তারপরে দেখাচ্ছি ভিডিওটা। আমরা কবে গেছে, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন যাবো আমরা সুদা বাড়ি। আর যারা ভিডিওটা তখন দেখেছো তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করতে হবে। ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেল চলো টাটা বাই বাই, আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।